আজান হয়ে যাবে। মুসলমান যুবক ভাইয়েরা এবং বাবারা যদি নামাজ কায়েম করার জন্য ওযু করার জন্য অগ্রসর হয়, ওযু করতে যখন তাদের হাতের কাপড়গুলি খুলে নেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। যদি এই দোয়া কেউ না জানেন কোনো সমস্যা নেই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আপনারা হাত ধোয়া শুরু করবেন। ওযু যখন করে ওই আল্লাহর কোনো ঈমানওয়ালা বান্দা যখন মসজিদের দিকে অগ্রসর হয়, আল্লাহর রাসূল বলেছেন সে মসজিদের দিকে অগ্রসর হইল না, সে যেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতের রাস্তায় পরিচালিত হইল। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শুধু তাই নয়, কোন মুসলমান নামাজ পড়ার জন্য মসজিদে ওযু করে যখন মসজিদে রওনা হয়, প্রতিমধ্যে যদি ওই মুসলমানের মৃত্যু হয়, নো ডাউট সে অবশ্যই শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ভাইরা আমার, সারা পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলে দেই, টাকা পয়সার মালিক হওয়া সাকসেস নয়, বেশি বেশি পাঁচতলা বিল্ডিং বানানো সাকসেস নয়। ভাইরা আমার, অনেক শত বিঘার জমির মালিক হওয়া সাকসেস নয়, আপনার শত শত কর্মচারী থাকা সাকসেস নয়, আপনি সারা পৃথিবীর মালিক হওয়া সাকসেস নয়। ওই মুসলমানই সাকসেস যার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, ওই মুসলমানের দুনিয়ার জমিনে সাকসেস। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আলোচনা শেষ। তাম পৃথিবীর মুসলমান যদি সারা বছর রোজা রাখে, বছরে একবার মেইন হজ এবং 5-7 বার উমরা হজ করে, কিন্তু সে নামাজ পড়ে না, নামাজবিহীন কোনো আমলই তার কবুল হবে না। বলি না আল্লাহু আকবার। কোনো আমল কবুল হবে না। ফার্স্ট টাইম মুসলমানদের ইমানের পরে সর্বপ্রধান কাজ কি? জুড়ে বলেন কি? আরো জুড়ে বলেন কি? নামাজ। এই ওয়াজ বলেন, মুক্তব বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আলেম বলেন, মেসাব বলেন, যাহা কিছু ইসলামের যত কার্য আছে, এটার প্রধান উদ্দেশ্য হলো কি করে মুসলমান নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমানের সংখ্যা আজকে বেশি বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে না। আমি অত্যন্ত আপ্লুত হইলাম, আপনাদের এই মসজিদের এতাহাতে 14-15 জন ফ্যামিলি রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা মাহফিল সাজাইছেন। তবে আমি আপনাদেরকে জানিয়ে দিই, মুসলমান নাম্বার 1 সাকসেস দুনিয়া এবং আখিরাতের, নামাজবিহীন কোনো মুসলমান সাকসেস হইতে পারবে না। বলি আল্লাহু আকবার। যদি মুসলমান নামাজের ব্যাপারে আমার শেষ আলোচনা, মুসলমান যদি জীবনে অন্তরে শান্তি পেতে চায়, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চায়, ছেলে সন্তান যদি মানুষ বানাইতে চায়, জীবনে যদি মরণের সময় ইমানের কলমা নসিব হতে চায়, মুসলমান যদি ইজ্জতের মধ্যে চলতে চায়, মুসলমান যদি আল্লাহর রহমত পাইতে চায়, মুসলমান যদি রাসূলের শাফাত পাইতে চায়, মুসলমান যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে চায়, মুসলমান যদি কবরের জমিনটা তার জান্নাতের টুকরা বানাইতে চায়, মুনকার নকিরের ধমকের 3টি প্রশ্নের জবাব দিতে চায়, ফুলসিরাতের কঠিন রাস্তা বিজলির মতো যদি অতিক্রম করতে চায়, জান্নাতের মেহমান যদি হতে চায়, আল্লাহর সাথে জান্নাতের ময়দানে যদি দিদার করতে চায়, নামাজ 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 ছাড়া অন্য কোনো সর্বপ্রথম মাধ্যম নাই। বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, নামাজ বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ। যুবক, আমি আমার দিল দিয়ে বলছি, যদি তোমার অন্তরে আজকে সারা পৃথিবীর মুসলমান শান্তি পায় না, টাকার মালিক, মনে শান্তি নাই। মনে শান্তি হলো ফ্যামিলিতে শান্তি না, আছে না এমন? মনে শান্তি হইলো স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই। মনে শান্তি হইলো আমার সন্তানগুলা মানুষ হচ্ছে না। এরপর আমি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমি ভালোভাবে বাঁচতে পারতেছি না, কেন জানি অশান্তি।
আল্লাহ রাসূল বলেছেন তোমার টাকা পয়সার দরকার নাই, তুমি যদি ইজ্জতের সম্মানী মা বাবা হইতে চাও তাহলে তুমি নামাজ পড়ো। বলি আল্লাহু আকবার। তোমার ছেলে সন্তান যদি সুশিক্ষিত বানাইতে চাও তাহলে তুমি কি পড়ো? জোরে বলে কি পড়ো? তুমি যদি সমাজে ইজ্জতের অধিকারী হইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। শুধু দুনিয়ায় নয়, দুনিয়া তো ইজ্জত পাবেই, কবরে হাসরে মিজানে যারা পাঞ্চুয়াল নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পাগড়ি মাথায় পরে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবে। বলি সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে আমার শেষ আলোচনা শেষ। একজন খ্রিস্টান বলেছিল জুমার নামাজে প্রায় মুসলমান সবাই জমা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফজরের ভিতরে দেখা যায় এখানে টোটালি আমাদের গ্রামের মুসল্লি 100 জন, ফজরে 3 জন। কথা কোন ঠিক কিনা? অথচ ফজর ফরজ, জোহরে 4 জন, আসরে 7 জন, মাগরিবে 15 জন, এশায় 12 জন, আর বাকিগুলা যে কি করতে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একজন খ্রিস্টান বলেছিল মুসলমান একটা জামে মসজিদের পাশেই সে ব্যবসা করত। কিছুদিন পর ওই মসজিদের জুমার ইমামকে বলল, ইমাম সাহেব প্লিজ আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলে আপনাদের যে এই শুক্রবারে যে নামাজটা পড়েন ঠিক 1:30 1টার সময়, বলে হ্যাঁ, এটার ভিতরে দেখা যায় আপনাদের এলাকার সবাই নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, আর বাকি এই যে 5 টাইম নামাজ পড়েন এখানে যদি দেখা যায় 100 ভাগের 2 ভাগ আর বাকি 98 ভাগ নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেবকে বললো হোয়াট ইজ দ্য রিজন, এটার কারণটা কি? বলে এটার কারণটা হচ্ছে যে মুসলমানেরা জুমার নামাজটাকে একটু গুরুত্ব দেয়, আর ওই নামাজগুলোকে তেমন গুরুত্ব দেয় না, পড়ার ইচ্ছা করে না, ব্যবসা বাণিজ্য কাজের কারণে ওই নামাজগুলো পড়তে পারে না। তখন সে প্রশ্ন করছে যে জুমার নামাজ দামি না দৈনিক সকালের ফজর নামাজ দামি? আল্লাহ আকবার বলেন। আল্লাহ আকবার। বলে দুইটাই দামি। আল্লাহ আকবার কর। দুইটাই দামি, জোহরও দামি, আসরও দামি, মাগরিবও দামি, এশাও দামি, জুমাও দামি। একটাকে অ্যাবাউট করে আরেকটা দামি নয়, সবগুলাই দামি। কথা কোন ঠিক কিনা? তাহলে সবগুলা যদি দামি হয় তাহলে আমি একজন খ্রিস্টান পাদ্রী হয়ে বুঝতে পারলাম মুসলমানরা কেন সারা পৃথিবীতে আজকে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, হেয় প্রতিপন্ন হচ্ছে। বলে কি বুঝলেন? বলে আজকে মুসলমান যেই 5 ওয়াক্ত নামাজ তোমরা বলছো এগুলা পড়ে না, সমস্ত মুসলমান যদি জুমার দিনে যেইভাবে সম্মিলিতভাবে এসে নামাজ পড়ে, সারা মুসলমান যদি প্রত্যেক ওয়াক্ত নামাজ এইভাবে পড়তো তাহলে পৃথিবীর ভিতরে আজকে মুসলমানরা এত লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হইতো না। কথা বলে ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যেই দিন সারা পৃথিবীর মুসলমান জুমার নামাজের মতো সবাই সম্মিলিতভাবে নামাজ পড়বে তাহলে মুসলমান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী জাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এটা আল্লাহর ওয়াদা, এটা রাসূলের ওয়াদা। তুমি যতই আল্লাহর কোরআন কারিমে খতম করো, মুসলমানরা মার খাইতেছে অথচ নামাজ পড়ো না, তোমার দোয়া কবুল হবে না। কবুল হবে না। নামাজের ব্যাপারে আরেকটা কথা, মান তারাকা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার উম্মতের যে মুসলমান নরনারী ইচ্ছাকৃতভাবে সাধারণ ব্যবসার অজুহাত দিয়ে 1 ওয়াক্তের নামাজ সে ত্যাগ করলো, সে যেন কাফেরে রূপান্তরিত হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে 3 জুমা ত্যাগ করে, কয় জুমা? মেশকাত শরীফের হাদিস, 3 জুমা ত্যাগ করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আমার শেষ আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে বলো একটা প্রশ্ন। বলো কি প্রশ্ন? কিয়ামত ময়দান কায়েম হবে? কায়েম হবে। আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন নবীদের উম্মত উঠবে। বলে উঠবে। আপনার রাসূলের উম্মত উঠবে? বলে হ্যাঁ উঠবে। তো আপনার উম্মত গোটা পৃথিবী জড়িয়ে থাকবে? বলে থাকবে। আপনি মদিনায় রওজায়ে আতহার থেকে উঠবেন? হ্যাঁ। আর আপনার কিছু উম্মত থাকবে চীন দেশে থাকবে, ফ্রান্সে থাকবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকবে? বলে হ্যাঁ থাকবে। আপনি যে ওই যে সে যে আপনার উম্মত, আপনি কি করে চিনবেন? আল্লাহু আকবার। হাদিসটা আছে, আমি পড়তেছি না, আপনি কি করে